আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা একটা শেপ অ্যানিমেশন দেখব। এই ধরনের শেপ অ্যানিমেশন কিভাবে করতে হয় এবং শেপ অ্যানিমেশনের সাথে সাথে এই যে টেক্সট অ্যানিমেশনটা করা হয়েছে, টেক্সট অ্যানিমেশনটা কিভাবে এই ধরনের টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটাও খুব ইজি প্রসেসে শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি একটা কম্পোজিশন নিছি। আম, এই কম্পোজিশনটা হচ্ছে 1080 ইন্টু 1920, যে রিল অ্যানিমেশনের যে সাইজটা হয় সেই সাইজের আমি কম্পোজিশনটা নিচ্ছি। আপনি চাইলে যে কোনো সাইজ নিতে পারেন। তো ফার্স্টে আমরা একটা শেপ ড্র করব। আচ্ছা, শেপটা এখানে না, আমরা একটা নতুন কম্পোজিশন নিই তাহলে। 1080 1920 একটা নতুন কম্পোজিশন নিলাম এবং এই কম্পোজিশনের মধ্যে আমরা একটা শেপ ড্র করব। আমাদের মতো করে একটা শেপ ড্র করে নিলাম। তো এবং শেপ ড্র করার পরে আমরা এটাকে মিড লাইন বরাবর ধরেন নিলাম, ঠিক আছে? এবং এখানের যে ইয়াটা আছে, কন্ট্রোল অল্ট, আমরা ওয়াই প্রেস করে এটাকে একেবারে কোণায় নিয়ে যাব, এই কোণার মধ্যে নিয়ে যাব। তাহলে হবে কি যে এটা যখন এটা আমরা অ্যানিমেশন করব তখন এটা উপর থেকে এই উপরের এই কোণা থেকে জিনিসটা অ্যাপিয়ার হবে। তো এখন যেটা করব, এটাকে কন্ট্রোল ডি করব এবং এটার নাম দিয়ে দিব স্ট্রোক, এসটি আর ওকে, স্ট্রোক, এবং এটার ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালারটা হোয়াইট কালারের রাখলাম। হোয়াইট কালারের রাখার পরে আমরা হোয়াইট কালার এখানে 4 বা 5 রাখতে পারি। আমি এখানে 5 রাখলাম এবং স্ট্রোকের ভিতরে যাব, কন্টেন্টের ভিতরে যাব, রেক্টেঙ্গেলের ভিতরে যাব, স্ট্রোকের আবার ভিতরে যাব। ভিতরে গিয়ে এখানে ড্যাশ এসে দুইবার ক্লিক করব, 1 2, দুইবার ক্লিক করলাম। করে এটার ড্যাশ এবং গ্যাপ এবং যে ড্যাশ এবং গ্যাপ আছে সেটা একটু নিজের মতো বাড়ায় কমায় নিব, যেটা আমাদের জন্য ভালো লাগে। সো আমি এরকম একটা বাড়ায় নিচ্ছি। ওকে, বাড়ায় নেওয়ার পরে এখানে যে লাইন ক্যাপ আছে, লাইন ক্যাপটাকে আমরা রাউন্ড ক্যাপ করে দিব। ওকে, তো তারপরে আমরা সবগুলোকে ডিসিলেক্ট রেখে একটু জুম করে নিয়ে এখানে ছোট করে একটা রেক্টেঙ্গেল আর্ট করব। তো রেক্টেঙ্গেল আর্ট করার পরে এইখানটার আবার স্ট্রোকটা অফ করে দিব এবং এটার ফিল কালার দিব, এবং ফিল কালার দিব হচ্ছে হোয়াইট। সো ফিল কালার হোয়াইট দেওয়ার পরে এটাকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে এই সাইডে নিয়ে যাব। এই সাইডের কোনায় নিয়ে যাব। এই সাইডের কোনায় নিয়ে গেলাম এবং এখানে আবার কন্ট্রোল ডি করলাম। কন্ট্রোল ডি করে এটাকে আবার এর নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, এবং আবার কন্ট্রোল ডি করব। কন্ট্রোল ডি করে এটাকে আবারও এই সাইডে নিয়ে আসব। তো যেটা হলো যে চার, আচ্ছা উপরে একটা মিসিং গেছে। সো আমি এটাকে আবার কন্ট্রোল ডি করে উপরের দিকে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এখানে যেটা করছি সেটা যদি একটু বুঝাই বলি, যে চারপাশে চারটা ছোট ছোট শেপ দিছি। এখন সবগুলাকে একসাথে ধরে প্যারেন্ট করে দিব হচ্ছে নিচের যে শেপ লেয়ারটা, আমাদের শেপ লেয়ারের সাথে প্যারেন্ট করে দিছি। ওকে, এখন আমি যদি 1 সেকেন্ডে এসে এখানে একটা অ্যানিমেশন দিই, একটা স্কেল অ্যানিমেশন দিই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, এবং 1 সেকেন্ডে এসে এটাকে যদি 0 করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু এখান থেকে জিনিসটা অ্যাপিয়ার হইতেছে। এবং এই দুইটা কি ফ্রেমকে ধরবো, তারপরে ইজি ইজ করে দিব এবং
গ্রাফ এডিটর থেকে একটু টুইক করে দিব, একটু জাস্ট, তাহলে একটু স্মুথ হবে। এবার দেখেন, হ্যাঁ, এরকম একটা অ্যানিমেশন হয়েছে। এখন আমাদের এই যে কার্সর আছে, কার্সরটাকে আমি এখানে নামাই নিলাম। তো কার্সরটা আপনি গুগল থেকে সার্চ দিতে পারেন, কার্সর পিএনজি। কার্সর পিএনজি সার্চ দিলে আপনি কার্সর এখানে, হ্যাঁ, গুগল থেকে পিএনজির একটা কার্সর নামায় নিতে পারবেন। ওকে, সো কার্সরের কালারটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প নামে একটা ইফেক্ট আছে, গ্রেডিয়েন্ট র্যাম্প, গ্রেডিয়েন্ট র্যাম্পটা কার্সরের উপরে দিতেছি। দেওয়ার পরে আম, এটাকে হোয়াইট এবং আরেকটা কালারকে একটু অ্যাশ কালারের দিকে রাখতেছি। ওকে, তারপরে কার্সরটাকে আমি এখানে রাখবো। তো এই কার্সরটাকে আমরা দুটো অ্যানিমেশন দিব। সেটা হইতেছে, এই যে এখান থেকে অ্যানিমেশনটা দিব, সেটা হইতেছে পজিশন এবং রোটেশন। দুটো ক্লিক করলাম, প্রথম ফ্রেমে আসলাম, এসে পজিশনে থাকা অবস্থায় আমি এটাকে কি করবো, এইখান থেকে বের করে দিব জিনিসটাকে। এরকম থাকবে, একটু বাইর করা থাকবে এবং রোটেশনটা একটু এই সাইডে ঘোরানো থাকবে। ওকে, তাহলে যেটা হবে দেখেন, জিনিসটা আসতেছে, তারপরে শেপটা অ্যাপিয়ার হচ্ছে। So আমি এগুলোকে ধরলাম, ধরে ইজ করে দিলাম। তারপরে যেটা করব যে একটু ফাস্ট করে দেবো জিনিসগুলোকে। তো এখন যদি আমি দেখি, তারপরে এটা আসতেছে। ওকে, নাইস। তো আমি যদি আবারও প্লে করি, তারপরে এটা আসতেছে। সো যেটা হচ্ছে যে কার্সরটা যদি অন করি, তাহলে এরকম দেখাচ্ছে। হুম। তো এখন আবার এই যে শেপটা এখান থেকে অ্যাপিয়ার হওয়া পর্যন্ত আবার এই কার্সরটা এখান থেকে এই জায়গায় চলে আসবে। সো আমি এবার এখানে পজিশন নিচ্ছি, সেটা আসবে এই জায়গাটাতে চলে আসতেছে। ঠিক আছে, এই জায়গাতে চলে আসতেছে এবং রোটেশনটা একটু ঘুরে যাইতেছে। সো এখন যদি দেখি কি হলো, প্রথমে, আচ্ছা, প্রথমে হয়তোবা, আচ্ছা, স্মুথলি হয় নাই অ্যাকচুয়ালি। সো আমি এইখানের অ্যানিমেশন গুলা, আচ্ছা যাই হোক, এটা এইভাবে আসলো এবং আসার পরে এটা এখানে চলে আসার পরে এটা এখানে চলে আসলো। আচ্ছা যাই হোক, এটা কোনো প্রবলেম না। এখন ওকে, এটা এখানে চলে আসলো। তো এইটা একটু সামনের দিকে রাখতে পারি। তো এখন যদি আবার প্লে করি, গুড, হ্যাঁ, এটা আসতেছে। এখন যেটা করার, যে আমরা এখানে একটা টেক্সট লিখবো। তো টেক্সটটা আমি এখান থেকেই কপি করে নিচ্ছি, শেপের যে ইয়াটা, শেপ অ্যানিমেশন লেখাটা। জাস্ট আমি এখানে এটাকে কপি করে নিতেছি। ওকে, কপি করে নিয়ে আপনারা ম্যানুয়ালি লিখে নেবেন। আমি এখানে যেহেতু আমার আগে লেখা আছে, আমি জিনিসটাকে কপি করে নিতেছি, শেপ অ্যানিমেশন লেখাটা। তো এই শেপ অ্যানিমেশনটাকে আমি এইখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে চোখের অ্যালাইনমেন্টে আমি জিনিসটা একটু সমান করে নিচ্ছি, দেখে নিচ্ছি যেভাবে আমার কাছে ভালো মনে হয়। এখন ফার্স্টে আমি এইটাকে একটা অ্যানিমেশন দিব। সো উইন্ডোজে যাব, অ্যানিমেশন কম্পোজারে যাব, এখান থেকে টেক্সটে যাব, টেক্সটের পিসেটে যে আমি ধরেন আমি এইটা দিয়ে দিব, বা এইটা দিচ্ছি। ওকে, যে কোনো একটা দিলে হয়। সো আমি যখন এটা দিব, তখন দেখেন শেপ অ্যানিমেশনটা এইভাবে আসবে, যেটা কিনা এটা শুরু হওয়ার পরে আসতেছে। তো এটা আরেকটু পিছাই দিই, ধরেন দেখেন, ওপেন করি, এই যে শেপ অ্যানিমেশন এখান থেকে শুরু হয়েছে। তো দেখেন আসতেছে, তারপরে শেপ অ্যানিমেশন শুরু হয়েছে। গুড। এখন এই শেপ অ্যানিমেশনে
আমি একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব। তো গ্রেডিয়েন্ট র্যাম্পের যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আমি শেপ অ্যানিমেশনে দিয়ে দিচ্ছি। ওকে, সো প্রথম কালারটা দিব হচ্ছে একটা হলুদ কালার, এবং সেকেন্ড কালারটা দিব একটু ডার্ক, এরকম একটা কালার দিব। সো সেকেন্ড কালারটা হলুদের মধ্যে একটু ডার্ক কালার। ওকে, সো এটা এখন পিছনে যে ফার্স্ট ফ্রেমে যদি এখানে দেখি, এই যে এটাকে একটু সামনে নিয়ে আসবো এবং এটাকে ধরে একটু এইভাবে নিয়ে যাব। ঠিক আছে, আর একটু ক্লোজ করব এবং এটাকে একটু এইভাবে নিয়ে আসবো। তো এটাকে যখন আমি এই বরাবর নিয়ে যাব তখন দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে, আচ্ছা, দুইটা কালারের মধ্যে একটা কি গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, সো এটা শেষ। এখন আমি এখানে ড্রপ শ্যাডো নামে একটা ইফেক্ট দিব। ড্রপ শ্যাডো, ইয়েস, এই ড্রপ শ্যাডো ইফেক্টটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ড্রপ শ্যাডোর যে সফটনেস এটা করে দিব 20 করে দিলে দেখতে পাচ্ছেন যে জিনিসটা অনেকটা সুন্দরভাবে আসছে। এখন আপনি চাইলে এটাকে একটু আপনার মতো করে মডিফাই করতে পারেন। তো আমি এইভাবে রাখলাম, সমস্যা নেই। তারপরে এটাকে, আচ্ছা, ডিস্টেন্সটা একটু বাড়ায় কমায় দেখতে পারেন, 6 রাখলাম, বা বা এখানে এটাকে 8 রাখা বেটার। ওকে, 7 থাক। ওকে, ওকে, নাইস। এখন যেটা করব, এখানে ডিপ গ্লো নামে একটা প্লাগইন আছে। এই ডিপ গ্লো প্লাগইনটা আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পরে এখানে যে এক্সপোজার আছে, এক্সপোজার দিব আমি হচ্ছে 0.1, এবং এখানকার রেডিয়াস 300 এর মতো দিলাম। ঠিক আছে, বা একটু বাড়ায় কমায় দেখতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখন যদি আমি এখানে দেখি, এটাকে শেপ অ্যানিমেশনটা এইভাবে অ্যাপিয়ার হয়েছে। ওকে, এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এটা আছে আমাদের শেপটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার উপরে নিয়ে যাব। ঠিক আছে, এইখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে, আচ্ছা, শেপটাকে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যে আমাদের এটা আছে, এটাকে আমরা ওই লেয়ার 6 শেপটার সাথে ট্র্যাকমেট করে দেব। ট্র্যাকমেট করে দিলে যেটা হবে দেখেন, এখন আমার ওই শেপটা নিচ থেকে অ্যাপিয়ার হয়েছে, ওটার ভিতর থেকে অ্যাপিয়ার হবে। সো এটা হয়তো বা একটু স্লো কাজ করতেছে। আমি আমার পিসি একটু স্লো কাজ করতেছে, তো আমি একটু ফাস্ট করার ট্রাই করতেছি। ওকে, তো আমি যেটা করলাম সেটা দেখাই। যদি আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখান থেকে আসতেছে, যে, আচ্ছা, একটু সময় নিতেছি, পিসি একটু স্লো কাজ করতেছে, যার কারণে এটা দেখা যাচ্ছে না। সো এই যে, নাইস। সো হয়তো এখন দেখতে পাচ্ছেন জিনিসটা, এই যে এখানে আসতেছে, আসার পরে এই যে শেপ অ্যানিমেশন। এখন আপনি এটাকে একটু পিছায় নিতে পারেন, সমস্যা নেই। দেখেন, এটা আসার পরে তারপরে শেপ অ্যানিমেশনের এটা অ্যাপিয়ার হয়েছে। তো দেখেন, শেপ অ্যানিমেশন। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ছোট একটা টিউটোরিয়াল, অনেক বেসিক লেভেলের। তো আশা করি যারা নতুন আছে তারা কিছু হলেও শিখতে পারবেন। যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।